আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে একটু শারীরিক সমস্যা, ঠান্ডা লেগে গেছে। কারণ বেশ কিছুদিন আগে আপনারা দেখেছেন যে গরম ছিল প্রচুর, তারপরে আবার বৃষ্টি, এখন আবার রোদ উঠেছে আমাদের এখানে। তো সব মিলিয়ে গরম ঠান্ডা লেগে গেছে, যার কারণে গলার অবস্থাটাও খুব বেশি ভালো ছিল না। যার কারণে বেশ কিছুদিন যাবৎ ভিডিও দিতে পারছি না। কিন্তু এখন দেখছি যে বেশ গ্যাপ পড়ে যাচ্ছে। তো আপনাদের সামনে হাজির হলাম। আজকে চলে এসেছি একটা টুকরো কাপড় দিয়ে একটা ড্রেস বানাবো সেজন্য। আর আমরা যেহেতু দর্জির কাজ করি, টেইলারিং এর কাজ করি, অনেক সময় অনেক টুকরো কাপড় জমে যায়। তো ভাবলাম এই টুকরো কাপড়টা আমার কাছে বেশ ভালো লেগেছে, কালারটা চকচকে কালার। তো ভাবলাম মেয়েকে একটা ড্রেস বানিয়ে দিই। তো যেই ভাবনায় সেই কাজ, এখানে আমি কাটিং করতে চলে এসেছি। সালোয়ারের মাপটা নিয়ে আমি সালোয়ারটা কেটে নিচ্ছি। আর আপনারা যেভাবে থাম্বনেলে দেখেছেন আমি ঠিক ওই টাইপের ড্রেসগুলোই বানাবো, জাম্পিং টাইপের ড্রেস এগুলো। তো এখানে আমি কোমরের মাপটা নিয়ে নিয়েছি, হাইয়ের মাপটাও নিয়ে নিয়েছি। এখানে আমি আপনারা আপনাদের বাচ্চাদের সালোয়ারের যে মাপটা আছে সেই মোতাবেক কেটে নেবেন, একদম সহজ, দেখলেই বুঝতে পারবেন। দেখুন আমি এখানে যেই নিচের পোর্শনটা আছে মুহুরি, সেটারও মাপটা নিয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব। আমার কাছে বেশ কিছু টুকরো কাপড় জমে গেছে, ভেবেছি এখন থেকে টুকটাক টুকরো কাপড় দিয়ে কিছু ড্রেস মেক করব। অনেক ব্যস্ত থাকি, যার কারণে আর টুকরো কাপড় নিয়ে তেমন ভাবে ড্রেস বানানো হয় না। অর্ডারি কাজগুলো নিয়ে আমি বেশিরভাগ ব্যস্ত থাকি। তো আজকে হুট করে মনে হলো যে মেয়ের জন্য একটা ড্রেস বানাই, কারণ এই কাপড়টা আমার কাছে বেশ ভালো লেগেছিল, যার কারণে আমি এটা দিয়ে একটা ড্রেস বানিয়ে নিয়েছি। আর অনেক দিন ধরেই ভাবতেছিলাম যে এই টাইপের একটা ড্রেস বানাবো। তো যে ভাবনা সেই কাজ, ড্রেসটার কাটিংয়ে চলে এসেছি। এখন এটা যতক্ষণ পর্যন্ত আমার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আর আমার ঘুম নেই। তো এখানে এইটুকু কাপড় বেঁচে ছিল, তো এতটুকু কাপড় আমি এখন লম্বা করে কেটে নেব। আসলে টুকরো কাপড়তে হয় কি, আপনার টুকরো কাপড় অনুযায়ী মানে কাপড় অনুযায়ী আপনাকে ডিজাইন করে বানাতে হবে। আর অন্য সব ড্রেস তো আপনি ডিজাইন অনুযায়ী কাপড়টা নেন, কিন্তু টুকরো কাপড়ের ক্ষেত্রে হয় কি, যতটুকু কাপড় থাকবে আপনাকে অতটুকুর মধ্যেই আপনাকে বুদ্ধি খাটিয়ে বানাতে হবে। তো এখানে আমি বডির মাপটা, ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে, হয়তো ডিলিট হয়ে গেছে আমার ভুলবশত। তো আমি এখানে বডিটা কেটে নিয়েছি অন্য একটা কাপড় দিয়ে। আপনারা আপনাদের বাচ্চাদের বডির যে মাপটা আছে সেই মোতাবেক কেটে নেবেন। দেখুন আমি এখানে কেটে নিয়েছি। আর এখন আমি গলাটাও কাটিং করে নেব। আমার কাছে মনে হয় বাচ্চাদের ড্রেসগুলো একটু ডিজাইন করে বানিয়ে দিলেই সুন্দর লাগে, ওদেরকে খুব মানায়। আমরা বড়রা একটু সিম্পল ভাবে পরলেও ভালো লাগে। আর আমি বেশিরভাগ নিজের জন্য সিম্পল ড্রেসগুলোই ক্যারি করি, আমার কাছে ভালো লাগে। কারণ মানুষকে ডিজাইন করে ড্রেস বানিয়ে দিতে দিতে এখন আর আমার এনার্জি বলেন আর মুড বলেন কোনোটাই আর আসে না যে নিজে ডিজাইন করে ড্রেস বানাবো। সবসময় অর্ডারে যে কাজগুলো পাই সেগুলো তারা এত এত ডিজাইন দিতে বলে, মানে হাতা এটা দিবেন, গলা এটা দিবেন, পায়ে এটা দিবেন, মানে পায়জামার কথা বলছি। তো তাদেরগুলো বানাতে বানাতে আমার মন ভরে যায়। কোনো নতুন কোনো ডিজাইন যদি ইচ্ছা হয় যে পরবো, তো অন্য কোনো কাস্টমার তেমন ভাবে ড্রেসগুলো বানিয়ে নিয়ে যায়, তো আমার বানানো হয়ে যায়, মন ভরে যায়। না পরলেও চলে, কারণ সবার এত ডিজাইন করে বানাতে বানাতে পরে আর ইচ্ছে হয় না যে নিজের জন্য কোনো ডিজাইন করে বানাই। তবে আমি যখন ফ্রি থাকি, মানে আমার কাজের চাপগুলো যখন কম থাকে, তখন আমি অবশ্যই কোনো ডিজাইন করে নিজের জন্য ড্রেস বানাই, কিন্তু খুব কম বানাই, আমি সিম্পল ড্রেসগুলোই বেশিরভাগ পরি। তো ভেবেছি সামনে একটা ড্রেস বানাবো নিজের জন্য। কিছু ড্রেস আমি দেখে রেখেছি যে এই ডিজাইনের বানাবো। এখন তো পাকিস্তানি যে ড্রেসগুলো আছে একটু ঢিলে ঢালা, স্লিভগুলো একটু ঢিলে ঢালা, সেগুলো একটু পছন্দ করে এখন বাংলাদেশের মানুষরা পরতে। তো ভেবেছি ওদের মতো একটা করে ড্রেস বানাবো। খুব ভালো লেগেছে আমার কাছে। তো দুই তিনটা ড্রেসের আমি ডিজাইন রেখে দিয়েছি। তো ভেবেছি যে তেমন ভাবে নিজের জন্য বানাবো, যদি বানাই ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু ডিজাইন করব বডিটায়, আর সিম্পল একটা ডিজাইন করব। কাপড় যেহেতু একদম কম, আপনারা দেখেছেন যে সামনে একটু কাপড় ছিল। তো এখানে আমি গলাটা তো কেটে নিয়েছি, সামনের যে পোর্শনটা আছে। এখন আমি সরি, পিছনের যে পোর্শনটা আছে সেটা এখন আমি ঠিক করে নেব। এখানে যেহেতু আমি বোতাম লাগাবো, তো এখানে আমি বোতামের যে ঘরটা আছে সেটা করে নেব। আমার কাছে নতুনত্ব করতে খুব ভালো লাগে এই টাইপের ড্রেস, কিন্তু যেটা সত্যি কথা, আমি কখনোই বানাইনি, এবারই প্রথম বানিয়েছি। আমি আপনাদেরকে বলে রাখি যে আমি আমার মেয়ে বাচ্চার জন্য ড্রেস খুব কম বানিয়ে থাকি। মাঝে মাঝে শখ করে দুই একটা ড্রেস ওকে বানিয়ে দিই, কারণ বেশিরভাগ কেনাই হয়ে যায়। ওর আব্বু, ওর নানা সবাই ওকে কিনে দেয় বেশি বেশি করে। আমি বলি যে এত কেনা দরকার নেই, আমি যেহেতু সেলাইয়ের কাজ জানি আমি ওকে বানিয়ে দিই।
কিন্তু তারা খুব শখ করে আদর করে কেনাকাটা করে দেয়, যার কারণে আর বানানো হয় না। আর বানিয়ে কি করব, শুধুই অপচয়, কারণ কেনা যেহেতু এত থাকে তো বানানোটা আমার কাছে মনে হয় অপচয়। তবুও মাঝে টাঝে একটু শখ করে বানিয়ে দিই, এর জন্য আর তেমন ভাবে ড্রেসগুলো বানানো হয় না, মাঝে মাঝে বানাই। তো আপনাদের কাছে যদি আজকে ড্রেসটা ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন, আমি নতুনত্ব আবারও কিছু ড্রেস আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমি এগুলো আপনাদেরকে শেখাচ্ছি না, যে আপনারা হয়তো বলবেন আপনি কতটুকু পারেন যে আমাকে শেখাচ্ছেন, আমি এগুলো আপনাদেরকে শেখাচ্ছি না, আমি পারছি, আমি করছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমি যতটুকু জানি তার থেকে হয়তো কম অনেকে জানে। আবার আমার থেকে হাজার গুণ ভালো অনেক কিছু জানে, তেমনও অনেকে আছে। তো আমি শুধু নিজে যেটা পারি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনাদের সাথে শেয়ার করছি, এতটুকুই। এর চেয়ে বেশি কিছু না আপনাদের শেখাচ্ছি তেমনটা নয়, কারণ আমি নিজেই তেমন ভালো পারি না। যতটুকু পারি ততটুকু আপনাদের মধ্যে শেয়ার করতে চাই। একটু আইডিয়া, যেমন আমি এই ড্রেসটা বানিয়েছি আপনাদের সাথে আইডিয়াটা শেয়ার করলাম, আপনারা চাইলে এর থেকে সুন্দর করে বানাতে পারবেন। তবে আমরা তো কাউকে না কাউকে দেখি তো কোনো কিছু করি, তাই না? এই ড্রেসটা বানানোর আগেও কিন্তু আমি কারো না কারো ভিডিও দেখেছি, কারো না কারো ড্রেসের ডিজাইন দেখেছি, কিন্তু তার মতো হুবহু করেছি তা না। এটা আমি নিজের মন থেকে করেছি ডিজাইনটা। তো আপনারা চাইলেও একটু আইডিয়া তো নিতেই পারেন। আমরা কখনোই মায়ের পেটে থেকে কোনো কিছু শিখে আসি না, আমরা দেখে দেখেই শিখি। আমরা যে ভাষাটা সেটাও কিন্তু আমার মায়ের মুখ থেকে শুনে শুনেই কিন্তু আমরা শিখেছি। আমরা সবকিছু দেখে শুনেই কিন্তু শিখে থাকি। তো এটার মধ্যে মানুষকে ছোট করা বা নিজেকে বড় করার মধ্যে কিছু নেই। আমি যেটা মনে করি যে মানুষ মানুষকে দেখেই শিখবে, এটাই সাধারণ। তো আমিও মানুষকে দেখেই শিখি, আমিও চাই যে আমাকে দেখেও কিছু শিখুক। তবে নিজেকে আমি কখনোই বড় মনে করি না, আর যারা নিজেকে বড় মনে করে আমি মনে করি না তারা আসলেই বড়। কারণ নিজেকে যে বড় মনে করে সে আসলেই কতটুকু বড় সেটা ভাবার বিষয়। তো এখানে আমি একটা সিম্পল ডিজাইন করে নিয়েছি, আমার কাছে যতটুকু কাপড় ছিল তার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা দিলেই ভালো লাগবে। সবসময় নিজের মনের কথা শুনবেন, নিজের মন মতো করে নেবেন যে কোনো একটা কাজ, দেখবেন সেটার ফাইনাল লুক ভালো হবে। কারণ 10-5 জনের কাছ থেকে ওপেনিং জানলে সেটা আসলে তাদের মন মতো হয়ে যায়, নিজের মন মতো হয় না আমার কাছে মনে হয়। তো আমার কাছে মনে হয় যেটা আমার কাছে ভালো লাগবে সেটা আরেকজনের কাছেও ভালো লাগবে, যেটা আমি গ্রহণ করতে পারবো সেটা আরেকজনও গ্রহণ করতে পারবে, আমার কাছে সবসময় এটা মনে হয়। তাই আমি নিজের মন মতো কাজগুলো করার চেষ্টা করি, নিজের পছন্দ অনুযায়ী ডিজাইন করার চেষ্টা করি। আপনারাও সবসময় কাউকে ফলো করার চেয়ে বেশিরভাগ নিজেকে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন, আপনার ভিতরে যে প্রতিভাটা আছে সেটা দেখানোর চেষ্টা করবেন, কখনই অন্যকে কপি করবেন না। অন্য থেকে ধারণা নিতে পারেন, কিন্তু অন্যকে কপি করা কখনোই বুদ্ধিমানের কাজ না। আমি কখনোই মানুষকে কপি করি না, তবে কাউকে দেখে আমি কিছু শিখি, সেটাকে আমি আমার মতো করে গড়ি। কখনোই তার ক্রেডিটটা আমি নিজে নিই না, কারণ কখনোই তাকে পুরোপুরি আমি কপি করি না। কারণ পুরোপুরি কপি করলে দেখা যায় যে তার ক্রিয়েটিভিটিটা আমি চুরি করে নিয়েছি, আমার মধ্যে কোনো কিছু নেই। তো সবসময় নিজেকে নিজে বুঝুন, নিজে কিছু করার চেষ্টা করুন, কখনোই অন্যকে কপি করবেন না। নিজের মন থেকে কোনো কাজ শুরু করুন, দেখবেন ইনশাআল্লাহ আপনি জীবনে সাফল্য অর্জন করবেন। আমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু বুঝেছি। কারণ আমি যেহেতু ভিডিও আপলোড করি, আমাকে অনেক মানুষ দেখে, অনেক মানুষ শুনে। তো তার মধ্যে কিন্তু আমার বেশিরভাগ মানুষই কিন্তু আমার শুভাকাঙ্ক্ষী, অনেক অনেক ভালো কমেন্ট করে। আর দেখবেন একটা মানুষের ভালো কথা, ভালো মন্তব্য কিন্তু তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের একটা পরিচয় দেয়। তো আমি কখনোই আমার ভিডিওতে কোনো নেগেটিভ কিছু বলি না, নেগেটিভ কিছু দেখাই না, তারপরে কিছু মানুষ এসে মানে কি যে বুঝাতে চায় আমি বুঝি না। এত নেগেটিভের মানুষ কিভাবে হয় আমি সেটাই বুঝতে পারি না। হয়তো তার পারিবারিক, হয়তো সে কোনো ঝামেলার মধ্যে আছে, হয়তো পারিবারিক কোনো সুখ শান্তি তার মধ্যে নেই, যার কারণে তার যেই নেগেটিভ চিন্তাধারা সেগুলো তারা কমেন্টের মধ্যে এসে প্রকাশ করে। যাই হোক, সেগুলো নিয়ে আমার মাথা ব্যথা নেই, কারণ হাজারো ফুলের মধ্যে, এত সুন্দর গোলাপ ফুলের মধ্যে যদি কাঁটা থাকে, তাহলে এত ভালো মানুষের মধ্যে তো খারাপ মানুষ অবশ্যই থাকবে। এত ভালো ভালো কমেন্টের মধ্যে দুই একটা খারাপ কমেন্টও থাকবে, সেগুলোকে আমি গণায় ধরি না। তবে কিছু কিছু কমেন্ট আমাকে খুবই কষ্ট দেয়, যেমন একজন আমাকে কমেন্ট করেছে একটা ভিডিওর মধ্যে যে আপনি কে, যে আপনাকে আমরা, আপনার দ্বারা আমরা ইন্সপায়ার হব। তো আপনি হয়তো ইন্সপায়ার নাও হতে পারেন, কিন্তু অনেক আপুরা আছে যারা সাহস করতে পারছে না, তারা কিন্তু অবশ্যই ইন্সপায়ার হবে। কারণ অনেক আপুরাই আছে যে ঘরে বসে কিছু করতে চায় কিন্তু সাহস পাচ্ছে না, যখন দেখবে যে না, তার সে যে চিন্তাটা করেছে সেটা
থেকে অন্য অনেকেই স্বাবলম্বী হচ্ছে, তখন তার মধ্যেও একটা ইচ্ছে শক্তি আসবে যে ওই মানুষটা যদি পারে তাহলে আমি কেন পারবো না। ধরেন আমি যেহেতু ঘরে বসে বিজনেস করি, থ্রি পিসের বিজনেস করি, আলহামদুলিল্লাহ আমার বিজনেসটা ভালো চলছে, তো আমি যদি এটা আরেকজনের সাথে শেয়ার করি সে কিন্তু একটা সাহস পাবে যে না, মনিকা আপু যেহেতু পারছে তো আমি অবশ্যই পারবো, তার মধ্যে একটা আত্মবিশ্বাস আসবে। তো এই আত্মবিশ্বাসটা যে আমি তাকে করাতে পারছি, তো এটাই তো অনেক কিছু। এটা তো আপনি পারছেন না কারণ আপনি নিজেই নিজেকে নিয়ে তেমন বিশ্বাসী নন। তাই হয়তো আপনি বলেছেন যে আপনাকে দেখে আমি কেন ইন্সপায়ার হব। আপনার ইন্সপায়ার হতে হবে না, কিন্তু যারা ইন্সপায়ার হচ্ছে তাদের তো আপনি বাধা দিতে পারেন না, কারণ হয়তো আপনি কিছু শিখছেন না, অন্য কেউ অবশ্যই শিখছে। তো আপনার মধ্যে যে ব্যর্থতাটা আছে সেটা আরেকজনের উপর চাপিয়ে দেবেন না প্লিজ। আপনার ভিতরে যে নেগেটিভিটি গুলো আছে সেগুলো নিজের মধ্যে রাখুন, এই সমাজের মধ্যে এগুলো ছড়িয়ে দেবেন না, কারণ এগুলো একটা প্রতিবন্ধকতা। এগুলো থেকে যত নিজেকে দূরে রাখবেন ততই ভালো থাকবেন। আমি আমার ভিউয়ার্সদের সাথে এর জন্যই শেয়ার করি যে তারা নিজেরা নিজের প্রতি আত্মবিশ্বাসী হোক, শুধু ঘরে থেকেই তারা সীমাবদ্ধ না থাকুক। নিজে কিছু করি, আমি যারা কিছু করতে চায় তাদেরকেও আমি সাপোর্ট করি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।